রাতের বেলায় আমি আবার আমার বাবার বুকের উপরে মাথাটা রেখে ঘুমাইতাম, কারণ আমার মা ছিল না, আমার বড় কোনো ভাইও নাই, আমার বড় কোনো বোনও নাই, আমার বড় কোনো বোনও নাই। এজন্য আল্লাহর হাবিব আমার বাবা আমাকে সব সান্ত্বনা দিত, আদর সোহাগ ভালোবাসা দিত। এখন আমার বাবা নাই, আমি কার কোলে মাথাটা রেখে ঘুমাবো? আমি কাকে আব্বু বলে ডাকবো? কে আমাকে খাওয়া দিবে? কে আমাকে গোসল করায়া দিবে? হাবিব, আমি তো আজকে থেকে চির ইতিম হয়ে গেলাম, আমার মতো ইতিম দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর হাবিবের সামনে যখন এই ছোট্ট বাচ্চাটা এইভাবে কান্না করে করে কথাগুলা বলতেছে, আল্লাহর হাবিব তিনিও তো ইতিম ছিলেন, আল্লাহর হাবিবের চাইতে ইতিম দুনিয়াতে আর কেউ ছিলেন না। এতিমের কষ্ট আল্লাহর হাবিব না বুঝলে আর কে বুঝবে? আল্লাহর হাবিবের চাইতে বেশি বুঝনেওয়ালা তো আর কেউ নাই, কারণ আল্লাহর হাবিব জানে একজন ইতিমের কি কষ্ট। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেই তার বাবার ইন্তেকাল হয়ে গেছে, নবীজি দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 6 বছর বয়সে মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিবের বয়স যখন 6 বছর হয়ে গেল, আল্লাহর হাবিব ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে ময়দানে খেলা করার জন্য যায়। বিকাল যখন হয়ে যায়, সব বাচ্চাদেরকে বাবারা কুলে করে আদর করে করে বাড়িতে নিয়ে যায়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের পূর্বে যারা ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করে, সকলেই মৃত্যুর পরে পরকালে আল্লাহর জান্নাতে যেতে চায়। ঠিক কিনা বলেন? আমরাও তো আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যাইতে চাই, শুধু মুসলমানরা জান্নাতে যাইতে চায় এতটুকু না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, এরা সবাই আল্লাহর জান্নাতেই যাইতে চায়। হিন্দুরা নাম দেয় ভিন্ন, যে ওরা মৃত্যুর পরে তারা স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায় না। স্বর্গ মানে ওরাও আল্লাহর জান্নাতে যেতে চায়, শুধু নাস্তিকরা বাদ দিয়ে। নাস্তিক যারা, এদের ব্যাপারে কোনো আলোচনা নাই, এরা তো আল্লাহকেই বিশ্বাস করে না, এরা তো পরকালকেই বিশ্বাস করে না, এরা তো জান্নাত জাহান্নামই বিশ্বাস করে না, ওরা যাইতে চাবে ভাই কিভাবে? এই জন্য নাস্তিকদের নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। নাস্তিক যারা, এরা শয়তানের চাইতেও খারাপ। বলবেন হুজুর কিভাবে? শয়তান যদিও শয়তান, শয়তান কিন্তু নাস্তিক না, শয়তান আস্তিক। আস্তিক মানে যে আল্লাহকে জানে, আল্লাহকে মানে না সবাই। আস্তিকদের মধ্যেও একাত্মবাদী আছে, দ্বিত্ববাদী আছে, বহুত্ববাদী আছে। তো শয়তান আল্লাহকে জানে, জানে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহর হুকুম সে মানে না। তাহলে নাস্তিক সে আল্লাহকেই জানে না, আল্লাহকেই মানে না। তাহলে বোঝা গেল নাস্তিকরা শয়তানের চাইতেও খারাপ। শয়তান যদিও শয়তান, কিন্তু শয়তান নাস্তিক না, শয়তান আস্তিক। তো যারা আস্তিক, আল্লাহকে জানে, আল্লাহকে মানে, এরা সবাই মরণের পরে আল্লাহর জান্নাতে যাইতে চায়। তো আমরা মুসলমান, অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? জান্নাতে কারা যাইতে পারবে? এই সূরা নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ফর্মুলা দিয়েছেন দুইটা। কয়টা? 1 নম্বর আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর জান্নাতে যেতে চায় তাদেরকে 1 নম্বর কাজ হলো, তাদের 1 নম্বর যেটা করতে হবে সেটা হলো আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, 2 নম্বর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, 2 নম্বর যারা নিজের কুপ্রবৃত্তিকে হেফাজত করে, নিজের মনের খাহেসাত থেকে নিজেকে যারা হেফাজত করে, এই 2 গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহকে ভয় করবে এবং নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাত হবে তাদের ঠিকানা। কয়টা ফর্মুলা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। কার ভয়? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। মুসলমানরা ভয় করবে কাকে? আরেকটু আসতে বলেন, কাকে? মুসলমান একমাত্র ভয় করবে কাকে? মুসলমান গোলামি করবে কার? মুসলমান মাথা নত করবে কার সামনে? মুসলমান কার আইন মানবে? দুনিয়াতে কার হুকুম চলবে? দুনিয়াতে কার আইন চলবে? চিল্লায় বলেন না, কার আইন চলবে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, কার আইন চলবে? বিধান চলবে কার? হুকুম চলবে কার? কারণ কি? কারণ হলো আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। যেহেতু আল্লাহর চাইতে বড় কেউ নাই, সুতরাং আল্লাহকেই আমাদের মানতে হবে, রবকেই মানতে হবে, রবেরই গোলামি করতে হবে। পৃথিবীতে আর কারো গোলামি করা যাবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কারণ এই পৃথিবীতে যখন আমরা এসেছি, দুনিয়াতে আসার পরে, জন্মের পরেই আমাদের ডান কানে কিন্তু শোনানো হয়েছে আল্লাহু আকবার। আজানের আওয়াজ শুনিয়ে দেওয়া হয়েছে। বাম কানেও শোনানো হয়েছে আল্লাহু আকবার। আবার প্রতিদিন 5 বেলা মসজিদের মিনারা থেকেও আওয়াজ আসে আল্লাহু আকবার। আল্লাহই সবচাইতে বড়। যখন আমরা নামাজে দাঁড়াই তো আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধি তখনও বলি আল্লাহু আকবার। যখন রুকুতে যাই তখনও বলি আল্লাহু আকবার। সেজদায় যাই বলি আল্লাহু আকবার। সেজদা থেকে মাথা উঠাই বলি আল্লাহু আকবার। আবার যখন ঈদগাহে যাই সেখানেও বলি আল্লাহু আকবার। জীবন যখন শেষ হয়ে যাবে, আপনি আমি মরে যাব, যখন জানাজার খাটিয়ায় আপনাকে আমাকে শুইয়ে দেওয়া হবে, তখনও আমার খাটিয়াকে সামনে রেখে সবাই বলবে আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন। এর মানে হলো একজন মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার কাছে একমাত্র বড় হলেন কে? চিল্লায় বলেন কে? একমাত্র আল্লাহ তার কাছে বড়। সুতরাং যিনি বড় তার হুকুমে আমাদের মানতে হবে, অন্য কারো হুকুম মানা যাবে না। এটাই আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে, এই দুই গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, যেই জান্নাতের কথা আমরা শুনি, যেই জান্নাতে আমরা যাইতে চাই, প্রত্যেকটা মানুষের লেটেস্ট যে আকাঙ্ক্ষা, সকলের জীবনের সর্বশেষ সবচাইতে দামি যে আকাঙ্ক্ষা, সেটা হলো আল্লাহর জান্নাতে যাওয়া। তো ওই জান্নাত সম্পর্কে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত একটা হাদিস শোনাচ্ছি। তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قلنا يا رسول الله حدثنا عن الجنة وما بناؤها। হযরতে আবু হুরায়রা বলেন, আমরা আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আমাদেরকে জান্নাত সম্পর্কে একটু জানায় দিন। জান্নাতটা কিসের দ্বারা তৈরি হবে? জান্নাতটা কিসের দ্বারা তৈরি হবে? জান্নাতটা কেমন হবে? এটা আমাদেরকে একটু জানায়া দিন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জানায়া দিলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। শোনো, জান্নাতের ঘরটা কিসের তৈরি হবে জানো? দুনিয়ার মানুষ ঘর তৈরি করে ইট বালু সিমেন্ট দিয়ে। জান্নাতের ঘর ইট বালু সিমেন্টগুলা দুনিয়ার সাধারণ ইট বালু সিমেন্ট হবে না, বরং জান্নাতের ইটগুলা হবে একটা ইট রূপার, আরেকটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, আরেকটা ইট স্বর্ণের। এইভাবে স্বর্ণ এবং রূপার ইট দ্বারা আল্লাহ জান্নাত তৈরি করবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার। ওই দুই ইটের মাঝখানে যে মিশ্রণটা হবে, দুনিয়াতে মানুষ সিমেন্ট বালু দিয়ে
দুই ইটের মাঝখানের মিশ্রণ দেয়, দুইটা ইটকে লাগায়। জান্নাতের ভিতরেও এই রূপা এবং স্বর্ণের ইটগুলাকে লাগানো হবে। বলে ওই মিশ্রণটা কি হবে? আল্লাহর হাবিব বলেন ওয়ামিলাতুহা আল মিসকুল আসফার, দুই ইটের মাঝখানের যে মিশ্রণটা হবে সেটা হবে সুগন্ধি মৃগনাবি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া হাসবাউহা আল-লু'লু ওয়াল ইয়াকুত, জান্নাতের যে কঙ্করগুলা হবে ওগুলাও হবে মণিমুক্তার। সুবহানাল্লাহ পড়েন না। ওয়ামিলাতুহা আল মিসকুল আসফার ওয়া হাসবাউহা আল-লু'লু ওয়াল ইয়াকুত ওয়া তুরাবুহা আজ-জাফরান, জান্নাতের মাটিটা কিসের হবে? দুনিয়ার সাধারণ কোনো মাটি হবে না, বরং জান্নাতের মাটিটা হবে জাফরানের। জাফরান দিয়ে আল্লাহ পাক জান্নাতের মাটিটা তৈরি করে দিবেন। আল্লাহর হাবিব পরের অংশে বলেন মাইয়াদখুলুহা ইউনআমু ওয়া লা ইয়াবআস, যারা একবার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে আল্লাহ পাক এমন নিয়ামত জান্নাতের ভিতরে দান করবেন যেই নিয়ামত কখনোই শেষ হবে না, কখনোই ফুরাবে না। ওয়া ইয়াখলুদু ওয়া লা ইয়ামুত, যারা জান্নাতে ঢুকবে তারা এমন চিরস্থায়ী হবে সেখানে আর তাদের কখনো মরণ হবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ভিতরে আর কখনো মরণ হবে না। ওয়ালা তাবলা সিয়াবুহু ওয়ালা তাফনা শাবাবু, জান্নাতে যারা যাবে তাদের কাপড় কখনো ময়লা হবে না। যুবক আল্লাহ পাক জান্নাতে যেই যৌবন দান করবেন এই যৌবনও কখনো ফুরাবে না। দুনিয়ার মানুষের যৌবন চলে গেলে আর ফিরে আসে না। যুবকরা যখন যৌবন শেষ হয়ে যায়, মানুষ যখন বুড়া হয়ে যায়, তো হাজার চেষ্টা করে আর যৌবন ফিরায় আনতে পারে না। যৌবনের সময়ের কথা বারবার তার মনে হয়, হায় রে যদি ওই যৌবনকালটা আমার ফিরে আসতো। কিন্তু না, একবার বৃদ্ধ হয়ে গেলে আর যৌবন ফিরে আসে না। কিন্তু যারা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ পাক জান্নাতে এমন যৌবন দান করবেন যেই যৌবন কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, দুনিয়ার মানুষ যারা টাকাওয়ালা পয়সাওয়ালা শিল্পপতি হয়, দুনিয়াতে তারা শহরের ভিতরে সুন্দর বড় বড় অট্টালিকা বানায়, আবার গ্রামেও তারা জায়গা কিনে বড় বাগান বাড়ি বানায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার যেই বান্দাটা আমাকে ভয় করে দুনিয়াতে চলবে, আমি আল্লাহর গোলামি করবে, নিজের নফসের খাহেসাত থেকে নিজেকে হেফাজত করবে, আমি আল্লাহ তাদেরকে তো জান্নাত দান করবই, জান্নাতের অট্টালিকা দান করবই, পাশাপাশি আমি আল্লাহ তাদেরকে স্পেশাল 4টা বাগান বাড়ি দান করব। সুবহানাল্লাহ। স্পেশাল 4টা বাগান বাড়ি থাকবে। দলিল তিরমিজি শরীফের 2527 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দাহ ওয়া জান্নাতাইন মিন যাহাব আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব। আল্লাহর হাবিব বলেন জান্নাতে যারা যাবে আল্লাহ পাক জান্নাতে তাদেরকে স্পেশাল 4টা বাগান বাড়ি দিবেন। 2টা বাগান বাড়ি এমন হবে ওই 2 বাগান বাড়ির ভিতরে যা কিছু আছে জগ গ্লাস প্লেট সব কিছু আল্লাহ পাক রূপার দ্বারা তৈরি করে দিবেন। আরও স্পেশাল 2টা বাগান বাড়ি দিবেন, ওই 2টা বাগানে জগ গ্লাস প্লেট এবং যা কিছু আছে সব কিছু আল্লাহ স্বর্ণের দ্বারা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর বাগান বাড়িতে গাছ থাকে, বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন বৃক্ষতরুলতা থাকে, জান্নাতের ভিতরেও কি এমন বাগানে কোনো গাছ থাকবে কিনা? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ। বুখারী শরীফের 4881 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছগুলা দান করবেন ওই গাছগুলা কেমন হবে জানো? ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক বাগান বাড়িতে যেই গাছগুলা দিবেন এক একটা গাছ এত বড় হবে, এত বড় হবে, এত বড় হবে। আল্লাহর হাবিব বলেন একজন অশ্বারোহী যদি ওই গাছের চতুর্দিকে 100 বৎসর দৌড়ায়, 100 বৎসর দৌড়ানোর পরেও ওই একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, একবার সুবহানাল্লাহ পড়ছেন তো জান্নাতে একটা গাছ হয়ে গেছে। এই যে আরেকবার যারা পড়ছেন জান্নাতে তাদের জন্য আরেকটা গাছ হয়ে গেছে। এই যে এবার যারা পড়ছেন সবার জন্য জান্নাতে একটা করে গাছ। আর একটু জোরে সবাই পড়েন না সুবহানাল্লাহ।
বাগান বাড়িতে আল্লাহ পাক এত বড় বড় গাছ দিবেন, যতবার সুবহানাল্লাহ পড়বেন তত বড় বড় গাছ হবে। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা চলে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে তাদের এদিক সেদিক ঘুরতে মনে চাবে, ঘুরতে যাবে তো সেখানেও থাকতে হবে। তাদের জন্য আল্লাহ পাক তাঁবুর ব্যবস্থা করে দিবেন, তাঁবুর ব্যবস্থা করবেন। তিরমিজি শরীফের 2529 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি লাখিমাতাম মিন দুররাতিন মুজাওয়াফা আরজুহা 60 মিলা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক স্পেশাল কিছু তাবু দিবেন, যেই তাবুগুলা মণিমুক্তার দ্বারা তৈরি করা হবে, এবং ওই তাবুগুলা কত প্রশস্ত হবে। নবীজি বলেন আরজুহা 60 মিলা, ওই তাবুগুলার প্রশস্ততা হবে 60 মাইল। এক একটা তাবুর প্রশস্ততাই হবে 60 মাইল। নবীজি বলেন ফি কুল্লি জাবিয়াতিন মিনহা আহলুন মা ইয়ারাউনাল আখারিন ইয়াতুফু আলাইহিমুল মুমিনুন। আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতের তাঁবুগুলার ভিতরে যে খুঁটিগুলা আছে, প্রত্যেকটা খুঁটির গোড়ায় এক একজন করে হুর দাঁড়ায়া থাকবে। একটা হুর আর একটা হুরকে দেখতে পাবে না, এত দূরে দূরে খুঁটিগুলা হবে। বলে ইয়াতুফু আলাইহিমুল মুমিনুন, মুমিনরা ওই হুরগুলার চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে করেছেন, তো সাহাবারা চাতক পাখির মতো তাকায়া তাকায়া জান্নাতের আলোচনাগুলো শুনতো, কারণ তাদের জীবনের শেষ আশাই তো ছিল আল্লাহর জান্নাতে যাওয়া। তো নবীজি সাহাবাদের সামনে জান্নাতের আলোচনা করলেন। নবীজি বলেন, শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু স্তর দান করবেন। জান্নাতে স্তর থাকবে, তবে 100 স্পেশাল স্তর থাকবে। সুবহানাল্লাহ বলেন। দলিল বুখারী শরীফের 2790 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে 100 স্পেশাল স্তর থাকবে, যেই স্তরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তার মুজাহিদদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে যারা দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে কুরবান করে দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল 100 স্তর রেখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই স্তরগুলা একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু হবে? এটা তিরমিজি শরীফের 2529 নম্বর হাদিসের মধ্যে আসছে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিআতা আম, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে 100 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কারা জান্নাতে যাবে এবং তাদের অবস্থাটা কেমন হবে? তো নবীজি উত্তর দিচ্ছেন, তিরমিজি শরীফের 2531 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ যাউ বুজুহিহিম আলা মিসলি যাউইল কমারি লাইলাতাল বদর। যারা সর্বপ্রথম প্রথম পর্যায়ে যারা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যারা সর্বপ্রথম যাবে, তাদের অবস্থাটা কেমন হবে জানো? 2535 নম্বর হাদিসে নবীজি বলেন যে সর্বপ্রথম যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের চেহারাটা হবে আকাশের চন্দ্রের ময় জলমলে উজ্জ্বল, আকাশের চন্দ্রের মতো জলমলে উজ্জ্বল করতে থাকবে। ওয়া জুমরাতুস সানিয়া আলা মিসলি আহসানি কাওকাবিন দুররিয়িন ফিস সামা। আর দ্বিতীয় পর্যায়ে যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের চেহারাটা আকাশের তারকার মতো জলমল উজ্জ্বল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বললেন, আলা কুল্লি রাজুলিন মিনহুম যাওজাতান, প্রত্যেকটা যারা প্রথম পর্যায়ে আল্লাহর জান্নাতে যাবে এবং দ্বিতীয় পর্যায়ে জান্নাতে যাবে, তাদের জন্য স্পেশাল 2টা হুর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল 2 জন স্ত্রী থাকবেন। আলা কুল্লি যাওজাতিন মিনহুম 70 হুল্লা, প্রত্যেকটা স্ত্রীর গায়ে 70 জোড়া জামা পরানো থাকবে। কত জোড়া? 70 জোড়া জামা থাকবে। 70 হুল্লা। এবার বলবেন, হুজুর 70 জোড়া জামা যদি একটা হুরের গায়ে পড়া থাকে, তো তার চেহারাই বা দেখবো কিভাবে, তার শরীরই বা দেখবো কিভাবে? আল্লাহর হাবিব বলেন, ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাইহা, ওই 70 জোড়া জামার উপর দিয়েই পায়ের গোড়ার ভিতরে যে হাড্ডি আছে, ওই হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার।
এবার আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে এটা জানলাম, জান্নাতে 100 স্তর হবে এটাও জানলাম, জান্নাতের উচ্চ স্তর কোনটা হবে? এবার নবীজি সাহাবায়ে কেরামকে জানায়া দিলেন। তিরমিজি শরীফের 2529 নম্বর হাদিসে আল্লাহর হাবিব জানায়া দিলেন, আল ফিরদাউসু আ'লাহা দারাজা, আল ফিরদাউসু আ'লাহা দারাজা তুফাজ্জারু মিনহা আনহারুল জান্নাতি আরবা'a। আল্লাহর হাবিব বলেন, সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জারু মিনহা আনহারুল জান্নাতি আরবা'a। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতুল ফিরদাউসের তলদেশ দিয়েই 4টা নহর প্রবাহিত হয়েছে। 4টা নহর জান্নাতে থাকবে। আপনারা জানেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন জান্নাতে 4টা নহর থাকবে। একটা থাকবে মধুর নহর, আরেকটা থাকবে শরাবের নহর, আরেকটা থাকবে দুধের নহর, আরেকটা থাকবে পানির নহর। আল্লাহর হাবিব বলেন, এই 4টা নহরের উৎপত্তি স্থল হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন, ওয়ামিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। আর এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম। সুবহানাল্লাহ। নবীজি এর পরে সাহাবাদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল্লাহাল ফিরদাউস। ও সাহাবারা, যখন আল্লাহর কাছে জান্নাত চাও তো আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবে। শুধু এতটুকু বলবে না আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, শুধু এতটুকু না, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই, জান্নাতুল ফিরদাউস চাই। এটা তোমরা আল্লাহর কাছে চাইবে, তো আমরাও আজকে থেকে আল্লাহর কাছে শুধু জান্নাত চাইবো না, আল্লাহর কাছে যখন দোয়া করব আল্লাহর কাছে চাইবো, মালিক আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেন। নবীজি এই দোয়া শিখিয়েছেন যে জান্নাতুল ফিরদাউস চাইবে, তো আল্লাহ পাক যেন সর্বপ্রথম যারা ঢুকবে তাদের কাতারে আমাদেরকে শামিল করেন। সবাই বলেন আমিন। জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সবাই বলেন আমিন। এবার আসেন, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ কোন ব্যক্তিটা জান্নাতে যাবে? সর্বশেষ যে জান্নাতে যাবে তার অবস্থা কেমন হবে? নবীজি এটাও বর্ণনা করে দিয়েছেন হাদিসের মধ্যে যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থাটা কি হবে। এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসলিম শরীফের 187 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তির অবস্থা হলো এমন যে ওই লোকটা জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, তার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, যাররা পরিমাণ ঈমান তার ভিতরে আছে, জীবনভর সে গুনাহ করেছে, গুনাহের কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, জাহান্নামের আযাব ভোগ করবে, জাহান্নামের আগুনে জ্বলতে 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 আংরা হয়ে যাবে। এই অবস্থা যখন হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমানও আছে, এক পর্যায়ে জাহান্নামের আগুনে জ্বলার পরে তাদেরকে উঠায়া আল্লাহ তার জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। তো সবাইকে প্রবেশ করানোর পর এবার জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিবেন, ও জিবরাইল একটু যাও দেখো না জাহান্নামে এখনো কি আমার এমন কোনো বান্দা আছে কিনা যার ভিতরে আরো যাররা পরিমাণ, যাররা থেকে যাররা ঈমান আছে, এরকমও যদি থাকে তাকে খুঁজে বের করে আমার জান্নাতে প্রবেশ করায়া দাও। জিবরাইল যাবে, খুঁজে পায় না, কিন্তু জাহান্নাম থেকে, জাহান্নামের অতল গহ্বর থেকে একটা আওয়াজ আসতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের এক কোণা থেকে আওয়াজ আসে, ইয়া হান্নান, আবার আওয়াজ আসে ইয়া মান্নান, আবার আওয়াজ আসে ইয়া রহমান। এই আওয়াজটা এসে আল্লাহ পাকের আরশে আজিমের সঙ্গে ধাক্কা লাগতে থাকবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও জাহান্নামে একটু ভালো করে খুঁজে দেখো, এখনো আমার একটা বান্দা জাহান্নামে আছে, যেই বান্দাটা আমি আল্লাহকে ইয়া রহমান ইয়া হান্নান বলে বলে ডাকে। যাও যাও আমার ওই বান্দাটাকে উঠায়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহর জান্নাতের মধ্যে ওই বান্দাটাকে উঠায়া নিয়ে আসো, তাড়াতাড়ি যাও।
জিবরাইল আমিন যাবে। হাদিসের মধ্যে আসছে আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াকবু মাররা ইয়াসকুতু আলা ওয়াজহিহি ওয়া তাসফাউহুন নারু মাররা। সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে উঠে আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে জ্বলার পরে আংরা হয়ে যাবে, তো জিবরাইল উঠাবে। একবার সে সামনের দিকে যাবে, তো আবার সে হুচুট খেয়ে পিছনের দিকে পড়ে যাবে। ওয়া তাসফাউহুন নারু মাররা, আল্লাহর হাবিব বলেন আবার সে সামনের দিকে পড়ে যাবে, আগুন এসে তার চেহারাটাকে জ্বলসে দিবে। এভাবে করতে 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 ফাইদা মা জাওয়াজাহা, যখন সে জাহান্নামের সীমানাটা পার হয়ে যাবে, জাহান্নামের সীমানা পার হয়ে যাওয়ার পর ইলতাফাতা ইলাইহা, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা, ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা আবার জাহান্নামের দিকে ফিরে তাকাবে। জাহান্নামের দিকে ফিরে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, লাকাদ আ'তানিল্লাহু শাইআ মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। জাহান্নামের দিকে তাকায় তাকায় ব্যক্তিটা বলতে থাকবে আল্লাহ তুমি বড় মহান, তুমি বড় বরকতময়, আল্লাহ তুমি আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো। জাহান্নামকে ডেকে ডেকে বলতে থাকবে তোর মতো জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করেছেন। আল্লাহ কতই না বরকতময়, আল্লাহ কতই না মহান, আল্লাহ কতই না মহান। এই কথা বলে 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 সে জাহান্নাম থেকে সীমানাটা পার হয়ে যখন চলে যাবে, যাওয়ার পরে একটা জায়গার মধ্যে গিয়ে বসে যাবে। বসার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে ও বান্দা, আমি তো তোমাকে জাহান্নাম থেকে বের করলাম, জাহান্নাম থেকে তোমাকে বের করে এখানে বসায় দিলাম, তুমি এতে খুশি কিনা? বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এতেই তো আমি খুশি যে আপনি জাহান্নাম থেকে আমাকে বের করেছেন, জাহান্নাম থেকে বের করে আপনি আমাকে যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমার আগে পরে আপনি কাউকে দেন নাই। আল্লাহ আপনার কাছে আমি আর কোনো নিয়ামত চাই না, এটাই আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ আল্লাহ এটাই সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ বলেন বান্দা তুমি এখানে বসে থাকো, আমার কাছে আর কোনো নিয়ামত চাইবা না। বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আর কোনো নিয়ামত আপনার কাছে চাইব না। এই কথা বলে বান্দাটা ওখানে বসে থাকবে। আল্লাহর হাবিব বলেন হঠাৎ করে আল্লাহ পাক তার সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন। ফাতুরফাউ লাহু শাজারা, আল্লাহ পাক তার সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন। সুন্দর একটা গাছ যখন সে দেখবে, সে তো খোলা ময়দানের মধ্যে বসে আছে, সূর্যের তাপ তার মাথার মধ্যে লাগে। ওই গাছটা দেখার সাথে সাথে এবার আল্লাহকে আবার ডাক শুরু করবে ইয়া হান্নান ইয়া মান্নান উদনুনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে আল্লাহ ওই যে একটা সুন্দর গাছ দেখা যায়, দয়া করে ওই গাছের গোড়ায় আমাকে একটু পৌঁছায় দেন, ওই গাছের ছায়া আমি গ্রহণ করতে চাই, ওই গাছের গোড়ায় বসে বসে আমি পানি পান করতে চাই। আল্লাহ পাক এবার বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা, বান্দারে তুমি কি আমার সঙ্গে ওয়াদা করো নাই, তুমি কি আমাকে বলো নাই যে তুমি আমার কাছে আর কিচ্ছু চাইবা না? তাহলে কেন ওই গাছের গোড়ায় যাইতে চাও, কেন পানি পান করতে চাও? বান্দাটা ডাক দিয়ে বলবে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, আর কিচ্ছু আপনার কাছে চাইব না, দয়া করে একটু এই গাছের গোড়ায় আমাকে নিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দাকে ওই গাছের গোড়ায় যদি পৌঁছায় দেই, আবার যদি কোনো নিয়ামত দেখে আবার আমার কাছে চাইবে, আর আল্লাহ বাহানা করে করে বান্দাটাকে আস্তে আস্তে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এবার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে ঠিক আছে যাও ওই গাছের গোড়ায় যাও। বান্দাটা সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা ওই গাছের গোড়ায় যাবে, ওই গাছের গোড়ায় যায় বসে ছায়া গ্রহণ করবে, পানি পান করবে। আল্লাহ বলবেন বান্দা খবরদার আর কিচ্ছু চাইবা না, এখানেই বসে থাকো। বান্দা বলবে আল্লাহ আর তোমার কাছে কিচ্ছু চাই না, এত সুন্দর গাছের নিচে আমাকে ছায়া দিছ, এত সুন্দর গাছের নিচে বসে আমাকে পানি পান করাইছ, আর কিছু তোমার কাছে আমি চাইব না। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা এখানে থাকো। হঠাৎ করে ফাতুরফাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গাছ তার সামনে উদ্ভাবিত করে দিবেন, যেটা আগের গাছের তুলনায় আরো হাজার গুণে সুন্দর। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গা আরাফ নামক জায়গার ভিতরে সুন্দর একটা গাছ উদ্ভাবিত করবেন। এই গাছটা দেখার পর এবার বান্দা আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান উদনুনি মিন হাদিহিস শাজারা ফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এত সুন্দর গাছ দেখা যায়, আল্লাহ একটু ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে দাও, ওই গাছের গোড়ায় আমি বসে ছায়া গ্রহণ করতে চাই, গাছের গোড়ায় বসে পানি পান করতে চাই। এবার আল্লাহ পাক ধমক দিয়ে বলবে, বান্দা আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা, বান্দা তুই কি বলো নাই আমি আল্লাহর কাছে তুমি আর কিচ্ছু চাইবা না, তাহলে কেন আবার ওই গাছের গোড়ায় যাইতে চাও? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ হাদা রব্বি লা আসআলুকা গায়রাহা, আল্লাহ গো এটাই শেষ, এরপরে আর কিচ্ছু তোমার কাছে চাইবো না। আল্লাহ বলে ঠিক আছে তো, বলে হ্যাঁ। বান্দাকে আল্লাহ দয়া করে ওই গাছের গোড়ায় নিয়ে দিবেন, বান্দা ওখানে বসবে। লম্বা হাদিস নবীজি বর্ণনা করেন। এরপরে ফাতুরফাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলায়াইন ইনদা বাবিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আবার হঠাৎ করে কিছুদিন পরেই জান্নাতের গেটের সামনে, তার চোখের বরাবর জান্নাতের গেটের সামনে একটা গাছ উদ্ভাবিত করবেন, আগের দুই গাছের তুলনায় আরো হাজার গুণে সুন্দর। বান্দা যখন ওই গাছটা আবার দেখবে, আল্লাহকে আবার ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান উদনুনি মিন হাদিহিস শাজারা, আল্লাহ গো ওই গাছের গোড়ায় আমাকে একটু নিয়ে দাও, ওই গাছের গোড়ায় আমি বসতে চাই, ওই গাছের গোড়ায় বসে পানি পান করতে চাই। আল্লাহ এবারও বান্দাকে বলবে, বান্দা তুই না ওয়াদা করলি তুই আমার কাছে আর কিচ্ছু চাইবি না, বান্দা তুই বারবার ওয়াদা করো, আবার বারবার ওয়াদা ভঙ্গ করো। এবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জানি আমার মতো নাফরমান কেউ নাই, আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আমি জাহান্নাম থেকে বের হওয়ার উপযুক্ত না, জিন্দেগিতে কোনো নেক আমল করি নাই। আল্লাহ তবে এতটুকু জানি, আল্লাহ আপনার চাইতে দয়ালু কেউ নাই, আপনার চাইতে মেহেরবান কেউ নাই, আপনার চাইতে রহমান কেউ নাই। আল্লাহ দুনিয়াতেও আপনি যেমন দয়ালু, জান্নাতেও তো আপনি দয়ালু। আল্লাহ আপনার দয়া ছাড়া দুনিয়াতেও চলতে পারি নাই, এখনো আমার কোনো উপায় নাই। আল্লাহ আপনি তো দয়ার সাগর, দয়া করে একটু ওই গাছের গোড়ায় আল্লাহ নিয়ে যান। বান্দার কথাগুলা শুনে আল্লাহর দিলের ভিতরে মায়া চলে আসবে, কারণ আল্লাহর চাইতে মায়া দুনিয়ার আর কারো নাই, আল্লাহর চাইতে বেশি ভালোবাসে আর দুনিয়াতে কেউ নাই। বান্দাকে আল্লাহ কত ভালোবাসে জানো? একজন মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতেও আমার আল্লাহ কোটি কোটি গুণে বেশি তার বান্দাকে ভালোবাসে। বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, বান্দা যদি 80 বৎসর পর্যন্ত আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে, সাথে সাথে আল্লাহ পাক তার তওবা কবুল করে জান্নাতের মেহমান বানায় দেয়। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায় বলেন? আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। বান্দাটা জান্নাতের গেটের সামনে যাওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করে, আল্লাহর দয়া হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাবেন। বান্দাটা জান্নাতের গেটের সামনে বসে থাকবে,
এবার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা খবরদার খবরদার, আর কিচ্ছু কিন্তু চাইবা না। বলে আল্লাহ আর কিচ্ছু আপনার কাছে চাইবো না, এই গাছের গোড়ায় বসাইছেন এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। বান্দা জান্নাতের গেটের সামনে বসে থাকবে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও আমার বান্দার সামনে একটু জান্নাতের গেটটা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের গেটটা যখন ওই বান্দার সামনে খুলে দেওয়া হবে, জান্নাতের গেট খোলার সাথে সাথে ফাতুরফাউ আসওয়াত আহলিল জান্নাহ ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ শুনতে থাকবে, জান্নাতের হুরগিলমানের আওয়াজ, জান্নাতের নাজ ও নিয়ামত সে চোখ দিয়ে তাকায়া দেখবে, জান্নাতের বাতাস এসে তার শরীরের মধ্যে লাগবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কি দেখলাম কি দেখলাম, আল্লাহ এমন জিনিস দেখলাম যেটা আমার চোখ কোনোদিন দেখে নাই, যেটা আমার কান কোনোদিন শুনে নাই, যেটা আমার অন্তর কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ জান্নাতের এই নাজ ও নিয়ামত দেখে আমার সহ্য হয় না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু আমাকে ভিতরে প্রবেশ করায়া দেন, আদখিলনিহা, আল্লাহ একটু ভিতরে প্রবেশ করায়া দেন, ভিতরে ঢুকবো আর বের হয়ে চলে আসবো, ভিতরে ঢুকবো আর বের হয়ে চলে আসবো। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই আমার কাছে আর কত চাইবি? বারবার বারবার একটার পরে আরেকটা চাস। বলে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, এটাই আমার শেষ চাওয়া, একটু জান্নাতে ঢুকবো আর বের হয়ে আসবো। আল্লাহর দয়া হয়ে যাবে বান্দার উপরে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও যাও আমার এই বান্দাটাকে জান্নাতে একটু প্রবেশ করায়া দাও। জান্নাতের ভিতরে যখন বান্দাটা প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পরে এবার সে আর পিছনের দিকে তাকাবে না, সোজা জান্নাতের সামনের দিকে দৌড় শুরু করে দিবে। সামনে শুধু দৌড়ায় আর দৌড়ায়, পিছন থেকে ডাকে তো সে আর সাড়া দেয় না, শুধু সামনে দৌড়ায়। আল্লাহ পাক এবার বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই না বললি জান্নাতের ভিতরে ঢুকবেই আর বের হয়ে চলে যাবি? ও বান্দা এখন দেখি তুই সামনে দৌড় শুরু করলি, আর কি তুই চাস বল? বলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে জান্নাতে ঢুকছি তোমার দয়ায় আমি এখানে ঢুকছি। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, একবার তুমি জান্নাতে ঢুকাইলে এখান থেকে তুমি তো আর কাউকে বের করো না। আল্লাহ তুমি আমাকে কিভাবে বের করে দিবে? এবার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোর চাওয়া শেষ? বলে হ্যাঁ শেষ, এখানে থাকলে এখানে আমার জন্য শেষ চাওয়া, আর কিচ্ছু চাই না। এবার আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুই যেই দুনিয়াতে ছিলা ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। এই কথা যখন বলবে আল্লাহ যে তুই যেই দুনিয়াতে ছিলা ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তোকে দিলাম, এবার বান্দাটা আল্লাহর দিকে অবাক হয়ে তাকাবে, অবাক হয়ে তাকায় আল্লাহকে বলতে থাকবে, আয় আল্লাহ, আয় রব, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ আপনিও কি আমার সাথে মস্করা করেন? আপনিও আমার সাথে ঠাট্টা করেন? ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি 2 জাহানের রব। এই কথা যখন বান্দা বলবে তো আল্লাহ সাথে সাথে হেসে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসটা যখন নবীজি বর্ণনা করছেন, নবীজিও হাসছেন, সাহাবারাও হাসছেন। সাহাবারা যখন বর্ণনা করছেন, সাহাবারা হাসছেন, তাবিঈরা হাসছেন। তাবিঈরা যখন বর্ণনা করছেন, তাবিঈরা হাসছেন, তাবিঈনরা হাসছেন। এইভাবে আমাদের উস্তাদ যখন আমাদের এই হাদিস পড়াইছেন, উস্তাদও হাসছেন, আমরাও হাসছি। এই যে আমি বললাম, আমিও হাসলাম, আপনারাও হাসলেন। এই হাদিসকে বলা হয় তাসালসুল বিজহেক, একেবারে আল্লাহর থেকে হাসি শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যারাই এই হাদিস পড়বে, যারাই এই হাদিস শুনবে, সবাই হাসবে। এই হাসি দেওয়াটাও সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ যখন এটা বলে তো বলে, আল্লাহ আপনি কি আমার সাথে মস্করা করেন? আল্লাহ হেসে দিয়ে বলবেন, হে বান্দা, ইন্নী লা আস্তাহজিউ মিনকা, ইন্নী লা আস্তাহজিউ মিনকা ওয়ালাকিন আলা মা আশাউ কাদির। বান্দা আমি তোমার সঙ্গে মস্করা করি না, বরং আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে, রদিতু ইয়া রব, আয় আল্লাহ আমি আপনার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আপনি যতটুকু দিয়েছেন ততটুকুই সন্তুষ্ট। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাদা লাকা ওয়া আশারু আমসালি। বান্দা তুই যেই 2 দুনিয়াতে ছিলি ওই দুনিয়ার 2 দুনিয়া সমপরিমাণ না, বরং আমি আল্লাহ তোকে 10 দুনিয়া সমপরিমাণ একটা
একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন, ওই ব্যক্তিটাকেও যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটাও কি হবে? এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। তো যারা প্রথম পর্যায়ে আল্লাহর জান্নাতে যাবে, তাদেরকে যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটা কত বড় হবে আল্লাহই ভালো জানেন। এজন্য আল্লাহর কাছে সবসময় বলা, আল্লাহ সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিয়েন। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ গুনার কারণে পাকড়াও করিয়েন না। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের সাথে আমাদের জান্নাত দিয়েন। সবাই বলে আমিন। এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে থাকতে থাকবে, জান্নাতের সব নাজ ও নিয়ামত পাইতে থাকবে। হঠাৎ করে একদিন একটা আওয়াজ আসবে জান্নাতে উপর থেকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা জান্নাতের ভিতরেই সালামের আওয়াজ পাবে। সালামের আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়ার পর এবার জান্নাতীরা বলবে, কে আমাদেরকে এত সুন্দর সালাম দেয়? এই সালামের আওয়াজ ইতিপূর্বে তো আর কখনো শুনি নাই। এত সুন্দর সালামের আওয়াজ এটা কার পক্ষ থেকে ভেসে আসলো? আল্লাহ নিজেই জবাব দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা আর কেউ সালাম দেয় নাই, রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা আল্লাহর সালামের জবাব নিবে। এবার পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথোপকথন করবেন জান্নাতীদের সঙ্গে। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আরো কোনো নিয়ামত তোমাদের লাগবে কিনা? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও জান্নাতীরা বলো বলো, আল্লাহ তোমাদের সঙ্গে যেই যেই ওয়াদা করেছিলেন, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলবে, নিজের নফসের খায়েশাতকে, যারা নিজের নফসের খায়েশাত থেকে বাঁচবে, নফসটাকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করবে, আল্লাহ জান্নাতে এই 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 নিয়ামত তোমাদেরকে দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছিলেন। বলো জান্নাতীরা বলো, আজকে জান্নাতের ভিতরে সব নিয়ামত তোমরা পেয়েছো কিনা? এবার সব জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। আমাদের মালিক আমাদের সঙ্গে যেই ওয়াদা করেছেন সব আমরা জান্নাতের মধ্যে পেয়েছি, আর কোনো নিয়ামত আমাদের বাকি নাই। এরপর আবার আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আরো কোনো নিয়ামত তোমাদের লাগবে কিনা? আরো কোনো নিয়ামত বাকি আছে কিনা? বলো বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। জান্নাতীরা বলে, না না, সব নিয়ামত আমরা জান্নাতে পেয়েছি। কিন্তু একদল জান্নাতি যারা থাকবে, কোরআনের হাফেজ যারা আলেম, আলেমরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতে সব নিয়ামত পেয়েছি, কিন্তু একটা নিয়ামত এখনো পাই নাই। এটা জান্নাতে যারা আলেমরা থাকবে এরা বলবে আল্লাহকে, সাধারণ মানুষ না, আলেমরা বলবে। বিশেষ শ্রেণীর যারা থাকবে আলেম, তারা আল্লাহকে বলবে, আল্লাহ একটা নিয়ামত এখনো পাই নাই। এবার আল্লাহ পাক বলবে, বান্দা কি নিয়ামত পাও নাই? জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, কি নিয়ামত পাও নাই? এবার আলেমরা, উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার হাবিবের জবান থেকে শুনেছিলাম জান্নাতের ভিতরে যত নিয়ামত আপনি দান করবেন, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ যেই নিয়ামত হবে সেটা হলো আপনার দিদার। আল্লাহ আপনার দিদার, আপনাকে দুই নয়নে দেখা। আল্লাহ এর চাইতে বড় নিয়ামত জান্নাতে কিচ্ছু হইবে না। দুনিয়াতে হাবিবের মুখে এটা বারবার বারবার শুনেছি, জান্নাতের হুর গেলমান যত নিয়ামত আছে আপনার দিদারের সামনে কিচ্ছু না। আল্লাহ গো, আপনার দিদার এখনো জান্নাতে আমরা পাই নাই। উলামায়ে কেরাম যখন এটা বলবে, সবাই এক বাক্যে বলে উঠবে, হ্যাঁ আল্লাহ, আমরা এই নিয়ামত এখনো পাই নাই। আলেমদের জান্নাতেও কাজে লাগবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতেও আলেমদের দরকার হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনি আমার যখন জন্ম হয়েছে, কানে আজান দেওয়ার জন্যে আলেমদের দরকার লেগেছে, ঠিক কিনা বলেন? আবার যখন আপনি আমার মা বাবার বিবাহ পড়ানোর সময় হয়েছে, এই আলেমেরই দরকার হয়েছে, ঠিক কিনা বলেন? আবার যখন মারা যাব, জানাজা পড়ানোর জন্যও এই আলেম লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই আলেমদের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই। আলেমদেরকে দেখলে জঙ্গিবাদ বলে,
আলেমদেরকে দেখলে মৌলবাদ বলে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে কিছু মানুষ গালি দেয়। সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? আলেম দেখলেই তাদের শরীরে জ্বালা উঠা যায়। মৌলবাদ, হুজুর, মোল্লা, মৌলবী এগুলা বলে বলে মস্কারা করতে থাকে। সমাজে এক শ্রেণীর মানুষ আছে না নাই? কিন্তু মনে রাখবেন, ময়দানে মাহশারেও এই আলেমদের দরকার লাগবে। জান্নাতে ওই আলেমরাই আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আপনার দিদার এখনো পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কথা বলবে, আল্লাহ পাক বলবেন ঠিক আছে, তোমাদের সামনে আমি আমার দিদার দিচ্ছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে আসবেন। তবে আল্লাহ তাআলা তার যেই নূর নিয়ে আসবেন, সেই নূরটা হবে খুব প্রখর। সেই নূরটা হবে খুব প্রখর, সূর্যের আলোর মতো প্রখর নূর। আল্লাহ যখন জান্নাতীদের সামনে আসবেন, তো জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকায়া থাকতে পারবে না। সূর্যের আলোর দিকে মানুষ তাকায়া থাকতে পারে না, ওরকম আল্লাহর চেহারার দিকেও, আলোর দিকেও তাকায়া থাকতে পারে না। এবার জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আপনার দিদার আমরা তো সহ্য করতে পারি না, আমাদের চোখে আপনার দিদার এই আলো সহ্য হয় না। আল্লাহ বলবেন, বান্দা আমি জানি তোমাদের সহ্য হয় না, তোমাদের সামনে আমি আল্লাহ নূরে জামালি নিয়ে প্রকাশ পাবো। তবে এইখানে না, যাও যাও, তোমাদের সামনে দিদার দেওয়ার জন্যে একটা মাঠ আমি প্রস্তুত করেছি। ওই মাঠের নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক মাঠে চলে যাও। ওই মাজিদ নামক মাঠে আমি আল্লাহ তোমাদের সামনে দিদার দিব। সুবহানাল্লাহ বলেন। মাজিদ নামক মাঠে সব জান্নাতীরা চলে যাবে। ওই মাজিদ নামক মাঠটা কত বড় হবে! আল্লাহর হাবিবের কাছে একদিন জিবরাইল আমিন আসলেন। জিবরাইল একটা মানচিত্র নিয়ে আসলেন, এরকম একটা কাগজের ভিতরে মানচিত্র নিয়ে এসে নবীজিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই যে মানচিত্রটা দেখতেছেন, এটা হলো মাজিদ নামক মাঠের মানচিত্র। এবার জিবরাইল নিজেই নবীকে বললেন, ও হাবিব, আপনি কি জানেন এই মাজিদ নামক মাঠটা কত বড়? নবী বললেন, না, তুমি আমাকে একটু জানায় দাও কত বড় হবে এই মাঠ। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দান করেছেন, 600 পাখা দান করেছেন। এক একটা ডানার ভিতরে আল্লাহ এত ক্ষমতা দান করেছেন, এত বড় করেছেন। একটা ডানা যদি আমি দুনিয়ার মধ্যে মেলে দেই, কদ সাদ্দা উফুকুস সামা, আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা ভরপুর হয়ে যাবে। এত বড় এক একটা ডানা আমাকে আল্লাহ 600 ডানা দান করেছেন, কিন্তু কোনোদিন একসাথে এই ডানাগুলো আমি মেলতে পারি নাই, এই ডানাগুলো মেলে আমি চলতে পারি নাই, উড়াল দিতে পারি নাই। আল্লাহকে আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই 600 ডানা আপনি দিলেন, জান্নাত গুললাম, দুনিয়া গুললাম, 7 আসমান জমিন গুললাম, এরপরেও আমি আমার এই ডানাগুলা সব জায়গায় ব্যবহার করতে পারলাম না। 600 ডানা আমি একসাথে ব্যবহার করতে পারলাম না। আল্লাহ গো, আমি এমন একটা জায়গা চাই, যেই জায়গার ভিতরে আমি আমার 600 ডানা ব্যবহার করতে পারি, এমন একটা জায়গা আমি চাই। জিবরাইল আমিন বলেন, তখন আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, ওই যে মাজিদ নামক মাঠ, ওই মাঠে চলে যাও, যেখানে আমি জান্নাতীদের সামনে আমি আল্লাহ দিদার দিব। ওই মাজিদ নামক মাঠে চলে যাও। ওই মাজিদ নামক মাঠে জিবরাইল বলেন, আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার ডানা দিয়ে আমি উড়া শুরু করে দিলাম। প্রথমে 2টা ডানা, এরপরে 4টা, এরপরে বাড়াইতে বাড়াইতে 100, 200, 300, 400, 500, আমি আমার 600 ডানা এক পর্যায়ে ছেড়ে দিলাম। 600 ডানা দিয়ে যখন আমি উড়াল শুরু করে দিলাম, ওই মাজিদ নামক মাঠের ভিতরে উড়তে 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 তাইবতু, আমি ক্লান্ত হয়ে গেলাম। ওয়াসাখারতু সাজিদা, ক্লান্ত হয়ে আমি জমিনের মধ্যে সেজদায় লুটায়া পড়লাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমি আমার 600 ডানা দিয়ে এই মাজিদ নামক মাঠে উড়তে 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 আমি ক্লান্ত হয়ে গেছি। তবে আল্লাহ গো, আমি শুধু এতটুকু জানতে চাই, এই যে 600 ডানা দিয়ে উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলাম, এই মাঠটা কতটুকু ঘুরে আমি শেষ করতে পারলাম? এবার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি এর উড়তে উড়তে ক্লান্ত হয়েও তুমি ওই মাজিদ নামক মাঠের একটা কোনা ঘুরেও শেষ করতে পারো না। সুবহানাল্লাহ বলেন না? কত বড় মাঠ হবে ওই মাজিদ নামক মাঠ!
আল্লাহ বলবেন যাও বান্দা ওই মাজিদ নামক মাঠে চলে যাও, আমি আল্লাহ তোমাদের সামনে ওই মাজিদ নামক মাঠে তোমাদের সামনে দিদার দিব। জান্নাতীরা মাজিদ নামক মাঠে চলে যাবে। মাজিদ নামক মাঠে যাওয়ার পর এবার সব জান্নাতীদের জন্য বিশাল সামিয়ানা হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বর্ণের চেয়ার থাকবে, বিশাল স্টেজ হবে, স্টেজের ভিতরে 1,24,000 পয়গম্বর, প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেয়ার থাকবে। সব নবীরা সেই স্টেজের মধ্যে বসে যাবেন, চেয়ারের মধ্যে বসে যাবেন, সব জান্নাতীরা সামনে সামিয়ানার নিচে চেয়ারে বসে যাবে। কিন্তু 3টা চেয়ার থাকবে খালি, একটা হলো সভাপতির চেয়ার, আরেকটা প্রধান অতিথির চেয়ার, আরেকটা বিশেষ অতিথির চেয়ার। 3টা চেয়ার খালি পড়ে থাকবে। সব জান্নাতীরা অবাক দৃষ্টিতে তাকায়া থাকবে, এই চেয়ারগুলোতে কে যেন এসে বসে। আজকে সভাপতির চেয়ারে কে যেন বসে, প্রধান অতিথির চেয়ারে কে যেন বসে, বিশেষ অতিথির চেয়ারে কে যেন বসে। অবাক দৃষ্টিতে সবাই যখন তাকায়া থাকবে, আল্লাহ পাক মিকাইলকে ডাক দিয়ে বলবে, মিকাইল যাও যাও, আজকে এই মাজিদ নামক মাঠটা তুমি পরিচালনা করবে, তুমি পরিচালকের দায়িত্ব পালন করো। আমার হামদে বারি তাআলার মাধ্যমে, আমার প্রশংসা গাওয়ার মাধ্যমে তুমি এই মাঠের পরিচালনার কাজ শুরু করে দাও। হযরতে মিকাইল আল্লাহর হামদ এবং সানা পড়ে মাঠ পরিচালনার কাজ শুরু করবেন। এবার মিকাইল ঘোষণা দিবেন, এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির চেয়ারে যিনি বসবেন তিনি হলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এসে বিশেষ অতিথির চেয়ারে বসবেন। পয়গম্বর দাউদকে আল্লাহ কেন বসাবেন? কারণ হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা কণ্ঠ দান করেছিলেন, এমন সুরের মাধুর্যতা দান করেছিলেন, আকর্ষণ দান করেছিলেন। পয়গম্বর দাউদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম হলো জাবুর। ওই জাবুর কিতাব যখন পয়গম্বর দাউদ তেলাওয়াত করতেন, তো তার তেলাওয়াতে সুরের মূর্ছনায় সমুদ্রের মাছগুলা পারে চলে আসতো, গর্তের পিপিলিকাগুলা গর্ত থেকে বের হয়ে আসতো, পাখিগুলা উড়ে এসে তার সামনে বসে যাইত, জংলার বাঘ পর্যন্ত পয়গম্বর দাউদের সুররিত কণ্ঠে দাউদের জবুর তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। এত চমৎকার সুর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। বিশেষ অতিথির চেয়ারে বসার পরে এবার ঘোষণা হবে, তিনি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা মুলুক তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ! পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত কত মজার হবে! আল্লাহু আকবার কাবীরা। দুনিয়াতে একজন হাফেজ, কোরআনের হাফেজ, বাংলাদেশে অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা আছে, ওদের তেলাওয়াতে এত মজা। ওরা যখন তেলাওয়াত শুরু করে দেয় মনে হয় আকাশ থেকে মাত্রই কোরআন নাজিল হইতেছে। বাংলাদেশের অনেক ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, তারা সারা বিশ্বে মুসলিম দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে তাদেরকে পিছনে ফেলে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসে, ঠিক কিনা বলেন? তো এদের কণ্ঠের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, সুদাইসির কণ্ঠে যখন আমরা তেলাওয়াত শুনি মক্কা শরীফে নামাজে, তখন মনে হয় যে সুরের মূর্ছনায় যেন উপর থেকে ওহী নাজিল হইতেছে, এরকম মনে হয়। তো পয়গম্বর দাউদকে আল্লাহ যেই কণ্ঠ দিয়েছেন, যে কণ্ঠের মাধুর্যতা এত ছিল, তিনি যখন সূরা মুলুকের তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীদের অবস্থা কি হবে একটু কল্পনা করেন। সূরা মুলুকের তেলাওয়াত পয়গম্বর দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত যখন জান্নাতীরা শুনবে, মাতোয়ারা হয়ে তারা খেলতে থাকবে, দুলতে থাকবে, সুরের মূর্ছনায় তারা পাগল পাড়া হয়ে যাবে, খেলাধুলা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে বলবেন, মিকাইল যাও, আমার জান্নাতীগুলা খালি মুখে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, এটা হয় না, যাও যাও যাও, প্রত্যেকের হাতে শরাবান তহুরার গ্লাস ধরায়া দাও, শরাবান তহুরা পান করবে, আর তালে তালে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ,
জান্নাতীদের যে মাতোয়ারা শুরু হবে, 40 বৎসর কেটে যাবে, এক মাতলামিতে তারা টেরও পাবে না। 40 বৎসর পরে হুঁশ ফিরে আসবে। এবার ঘোষণা হবে, ও জান্নাতীরা, এবার তোমরা একটু তাকাও, দেখো আজকের এই প্রধান অতিথির চেয়ারে কে আসে। সবাই অবাক দৃষ্টিতে তাকায় থাকবে, কে যেন আজকের এই মাঠে প্রধান অতিথির চেয়ারে বসে যায়, কে যেন প্রধান অতিথি হয়। তাকায়া দেখবে হঠাৎ করে মিকাইল আলাইহিস সালাম এলান করবেন, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির চেয়ারে যিনি আসন গ্রহণ করবেন তিনি হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, শফিয়ে আযম, সাকিয়ে কাউসার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এসে প্রধান অতিথির চেয়ারে যখন বসে যাবে, সব জান্নাতীরা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া তাকায়া, প্রত্যেকটা জান্নাতি নবীর চেহারার দিকে তাকায়া দেখবে এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়ার চেহারা জিন্দেগিতে আর কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহর হাবিবের চেহারার ভিতরে আল্লাহ এত মায়া দান করেছিলেন, এত মায়া দান করেছিলেন। আল্লাহর হাবিবের সাহাবারা যখন 3 দিনের ক্ষুধা নিয়া যখন আল্লাহর হাবিবের সামনে এসে বসতো, 3 দিনের ক্ষুধা তাদের নিবারণ হয়ে যাইত। অনেক সাহাবারা ছিল আল্লাহর হাবিবের সামনে এসে এমনিই বসে থাকতো। সাহাবাদেরকে নবী জিজ্ঞাসা করতেন, কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে থাকতে পারি না, ভালো লাগে না, এজন্য আপনার চেহারার দিকে তাকায়া থাকি, আপনাকে একটু দেখি, আপনাকে দেখলে পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়, অন্তরে প্রশান্তি চলে আসে, এজন্য আপনার দরবারে এসে বসে থাকি। আল্লাহর হাবিবের চেহারাটা জান্নাতীরা তাকায়া তাকায়া দেখবে। আল্লাহর হাবিবের কাছাকাছি জান্নাতীরা যারা আল্লাহর হাবিবকে মহাব্বত করেছে, তারা আল্লাহর হাবিবের কাছাকাছি জান্নাতের ওই মাজিদ নামক মাঠে থাকবে। সাহাবারা আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহাব্বত করেছে, এজন্য সাহাবারা ওই মাজিদ নামক মাঠে নবীর কাছাকাছি একবারে থাকবে। এজন্য আপনাদেরকেও বলি, যদি আল্লাহর জান্নাতে আমরা আল্লাহর হাবিবের কাছাকাছি থাকতে চাই, ওই মাজিদ নামক মাঠে নবীজির কাছাকাছি যদি থাকতে চাই, হাসরের ময়দানে যদি নবীর শাফাআত পাইতে চাই, আল্লাহর হাবিবের মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। সাহাবারা যেমনি ভাবে আল্লাহর হাবিবকে মোহাব্বত আর ভালোবাসছে, ওই ভালোবাসা আমাদেরও প্রকাশ করতে হবে। ও মুসলমান ভাইয়েরা, ও এলাকার যুবক ভাইয়েরা, তোমাদেরকে শেষ একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। সাহাবারা আল্লাহর হাবিবকে কেমন ভাবে ভালোবাসছে জানো? নবী যখন কোনো হুকুম করেছে, সাথে সাথে নবীর হুকুম তারা পালন করেছে। একটু মুহূর্তও তারা দেরি করে নাই, তাকায় নাই যে আমার বাবা কি বলবে, আমার মা কি বলবে, আমার ভাই কি বলবে। নিজের মা বাবার পরোয়া করে নাই, ভাইয়ের পরোয়া করে নাই, সন্তানদেরও পরোয়া করে নাই। একটা যুদ্ধের ঘটনা শোনাই, খুব মনোযোগ সহকারে যুবকেরা শোনো। আল্লাহর হাবিব এক যুদ্ধের জন্য সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই আসো, যুদ্ধ করতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। আল্লাহর হাবিব এই ডাক দেওয়ার সাথে সাথে সব সাহাবারা যুদ্ধের জন্য ঝাঁপায়া পড়লেন, সব সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ময়দানে চলে আসলেন। তবে আকরাবার একটা সন্তান ছিল, তার নাম হলো বশির। এই বশিরের বয়স তখন ছিল 7 থেকে 8 বৎসর বয়স। তার মা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে, তার বড় কোনো ভাই নাই, বড় কোনো বোন নাই। আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, তো আকরাবা এই ছোট্ট সন্তান বশিরকে বাড়িতে রেখে, তাকে বলেও যান নাই, সরাসরি তাকে রেখেই যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া বীরত্বের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফেরদের আঘাতে, তরবারির আঘাতে রক্তে রঞ্জিত হয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। এই দিক দিয়ে ছোট্ট বশির, তার মা নাই,
তার বড় কোনো ভাইও নাই, তার বড় কোনো বোনও নাই। একা একা সে খাইতেও পারে না, একা একা গোসল করতে পারে না, একা একা ঘুমাইতে পারে না। ছোট্ট মানুষ, একমাত্র আপনজন বলতে তার বাবাই ছিল। তার বাবাকেও সে খুঁজে পায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে বিকাল যখন হয়ে যায় মসজিদে নববীর বারান্দায় এসে ঘুমায়, মসজিদে নববীর বারান্দায় এসে বসে যায় আর জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়, ও লোকজন আমার বাবা কোথায়। লোকদেরকে যখন জিজ্ঞাসা করে লোকেরা বলে তোমার বাবা নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছে। তো বশির আর কোনো প্রশ্ন করে না, এবার মসজিদে নববীর বারান্দার ভিতরে ঘুমায়। কেউ খানা দিলে খায়, না দিলে না খায়। এইভাবে যখন একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, বাবা তো আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে না। এবার বশির অপেক্ষা করতে 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 হঠাৎ করে একদিন খবর পেল যে সব সাহাবারা যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছে, মদিনায় আসতেছে। এই কথা শোনার সাথে সাথে বশির দৌড়াইয়া মদিনার মূল গেটের ভিতরে চলে গেলেন। বাবা কখন আসবে, বাবার বুকে কখন জড়ায়া ধরবে, বাবার বুকে কখন জড়ায়া ধরবে, এই চিন্তা করে করে বশির মদিনার মূল গেটের মধ্যে দাঁড়াইয়া গেলেন। সব সাহাবারা মদিনায় ঢুকে, কিন্তু বশির তার বাবাকে খুঁজে পায় না, তার বাবাকে সে দেখতে পায় না। সাহাবাদের ফাঁকা করে করে খুঁজে, কিন্তু তার বাবাকে খুঁজে পায় না। সব সাহাবাদেরকে জিজ্ঞাসা করে আমার বাবাই কই, আমার বাবাই কই। সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু সাহাবারা কোনো জবাব দেয় না। সব সাহাবারা মসজিদে নববীর ভিতরে এসে প্রবেশ করলেন। মদিনায় এসে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর হাবিবও মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব মেম্বারে বসলেন, সব সাহাবারা সামনে বসে গেলেন। এবার দূর থেকে হযরতে বশির তাকায়া দেখে আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বারে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন। এবার হযরতে বশির সব সাহাবাদেরকে ফাঁকা করে 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 আল্লাহর হাবিবের সামনে চলে গেলেন। আল্লাহর হাবিবের সামনে যায়া এবার নবীকে ডাক দিয়ে বলে পয়গম্বর, আমি হলাম বশির, আমার বাবার নাম হলো আকরাবা। আমার বাবা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। আল্লাহর পয়গম্বর, সব সাহাবারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, কিন্তু আমার বাবাকে তো আমি দেখি না। আমার বাবাই কই, আমার বাবাকে আপনি একটু দেখা দেন। আল্লাহর হাবিব এই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে বলবে তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? নবী কোনো জবাব দিতে পারেন না। নবীর চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, নবীর চোখ থেকে পানি ঝরতেছে। নবীজি কোনো জবাব দেন না। নবীজি চেহারাটাকে ডান দিকে ঘুরায় ফেললেন। এবার ছোট্ট বশির ডান পাশে যায় দাঁড়ায়া আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে পয়গম্বর, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল, একটু বলেন না আমার বাবাই কই? সব সাহাবাদেরকে দেখতেছি, আমার বাবাকে তো আমি দেখি না। আল্লাহর হাবিব এবারও তার প্রশ্নের কোনো জবাব দেন না। আল্লাহর হাবিব এবার চেহারাটা বাম দিকে ঘুরায়া ফেললেন। বাম দিকে ঘোরানোর পর এই ছোট্ট বশির বাম দিকে যায় দৌড়াইয়া আল্লাহর হাবিবের বাম দিকে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া নবীকে ডাক দিয়ে বলে পয়গম্বর, একটু আমাকে বলেন না আমার বাবাই কই, আমার বাবাই কই? আপনি তো জানেন আমার বাবা সারা দুনিয়াতে আমার আপনজন কেউ নাই। আমার বাবা সারা দুনিয়াতে আমার আপনজন কেউ নাই। আমার বাবাকে আমি একটু এক নজর দেখতে চাই। আল্লাহর হাবিব এবারও তার প্রশ্নের কোনো জবাব দেন না, কারণ আল্লাহর হাবিব কিভাবে তাকে জবাব দিবেন? এই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে নবীজি বুঝাবেন? এবার আল্লাহর হাবিব চেহারাটা সোজা করে উপরের দিকে আসমানের দিকে মাথাটা উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আমি এই
ছোট্ট বশিরকে কিভাবে বুঝাবো যে তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এই ছোট্ট বাচ্চাটাকে বোঝানোর মতো আমার কোনো ভাষা নাই। আল্লাহর হাবিব যখন আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া এইভাবে আল্লাহর নবী চোখের পানি ছাড়ে, ওই মুহূর্তে ওই ছোট্ট বশির আল্লাহর হাবিবের দুইটা পা মুবারক জড়ায়া ধরছে। আল্লাহর হাবিবের পা মুবারক জড়ায়া ধরে বলে, পয়গম্বর আমাকে একটু বলেন না, সব সাহাবাদেরকে দেখতেছি, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে একটু আমার কাছে এনে দেন না। আল্লাহর হাবিবের পা দুইটা যখন জড়ায়া ধরছে, এবার আল্লাহর হাবিব আর চুপ থাকতে পারলেন না। আল্লাহর হাবিব এবার বশিরকে আস্তে করে ডাক দিয়ে বলে, বশির আমি তোকে কেমনে বুঝাবো, তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর হাবিব যখন এই কথাটা বললেন, সাথে সাথে হযরতে বশির দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। এবার বশির পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই যে দেখেন পশ্চিম আকাশের দিকে তাকায়া সূর্যরা ডুবে যাচ্ছে, আমি প্রতিদিন আমার বাবার হাতটা ধরে আপনার দরবারে আসতাম, বিকাল যখন হয়ে যাইত আবার বাবার সঙ্গে বাড়িতে চলে যাইতাম, আমার বাবা আমাকে গোসল করাইয়া দিত, আমার বাবা নিজ হাতে আমাকে খাওয়াইয়া দিত, রাতের বেলায় আমি আবার আমার বাবার বুকের উপরে মাথাটা রেখে ঘুমাইতাম, কারণ আমার মা ছিল না, আমার বড় কোনো ভাইও নাই, আমার বড় কোনো বোনও নাই, আমার বড় কোনো বোনও নাই। এজন্য আল্লাহর হাবিব আমার বাবা আমাকে সব সান্ত্বনা দিত, আদর সোহাগ ভালোবাসা দিত। এখন আমার বাবা নাই, আমি কার কোলে মাথাটা রেখে ঘুমাবো? আমি কাকে আব্বু বলে ডাকবো? কে আমাকে খাওয়া দিবে? কে আমাকে গোসল করাইয়া দিবে? হাবিব আমি তো আজকে থেকে চির ইতিম হয়ে গেলাম, আমার মতো ইতিম দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর হাবিবের সামনে যখন এই ছোট্ট বাচ্চাটা এইভাবে কান্না করে করে কথাগুলা বলতেছে, আল্লাহর হাবিব তিনিও তো ইতিম ছিলেন, আল্লাহর হাবিবের চাইতে ইতিম দুনিয়াতে আর কেউ ছিলেন না। এতিমের কষ্ট আল্লাহর হাবিব না বুঝলে আর কে বুঝবে? আল্লাহর হাবিবের চাইতে বেশি বুঝনেওয়ালা তো আর কেউ নাই, কারণ আল্লাহর হাবিব জানে একজন ইতিমের কি কষ্ট। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেই তার বাবার ইন্তেকাল হয়ে গেছে, নবীজি দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, 6 বছর বয়সে মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিবের বয়স যখন 6 বছর হয়ে গেল, আল্লাহর হাবিব ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে ময়দানে খেলা করার জন্য যায়। বিকাল যখন হয়ে যায়, সব বাচ্চাদেরকে বাবারা কুলে করে আদর করে করে বাড়িতে নিয়ে যায়। আল্লাহর হাবিব তাকায় দেখে সব বাচ্চাদেরকে তার বাবারা এসে নিয়ে যায়, আমার বাবাকে তো আমি দেখি না, আমার বাবা তো আমাকে একদিনও আমাকে নিয়ে যায় না, কোথায় আমার বাবা? আমার বাবাকে তো একটা নজর আমি দেখলাম না। বাবার কথাটা ভেবে 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 আল্লাহর হাবিব চোখের পানি ছাড়ে। ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের এক কোনায় বসে 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 যখন কান্না করতেছে, এই দিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। হযরত আমেনা চিন্তায় পড়ে গেলেন যে আমার সন্তান এখনো কেন বাড়িতে আসে না। আমেনা যখন চিন্তা করতেছে, তো যখন মাগরিবের আজান হয়ে গেছে, অর্থাৎ যখন সন্ধ্যার সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে যাওয়ার পর এবার হযরতে আমেনা ঘর থেকে বের হয়ে গেছে ছোট্ট মুহাম্মদকে খোঁজার জন্যে। ঘর থেকে বের হইয়া রাস্তায় গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করে, আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছনি? সব মানুষগুলা বলে মুহাম্মদকে চিনি না, তবে ওই মাঠের কোনায় দেখলাম ছোট্ট একটা বাচ্চা বসে বসে আব্বু আব্বু বলে কান্না করতেছে। হযরত আমেনা দৌড়াইয়া মাঠের কোনায় চলে গেলেন, যাইয়া দেখে ছোট্ট মুহাম্মদ বসে বসে কান্না করে, বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, মা
সব বাচ্চাদেরকে বাবারা কোলে করে বাড়িতে নিয়ে যায়, আমার বাবা তো আমাকে নিয়ে যায় না। হযরত আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বাবা মুহাম্মদ, তোমার জন্মের আগেই তোমার বাবা ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসতে পারে নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আমেনাকে ডাক দিয়ে বলে, মা, আমার বাবার কবরটা একটু আমাকে দেখাইবানি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আমেনা বাড়িতে চলে আসলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। এই কথা বলার পরে দাদা আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, যাও, তুমিও যাও, দাসী উম্মে আইমানকেও সাথে নিয়ে যাও। তিনজনে উটের উপরে বা ঘোড়ার উপরে উঠে আল্লাহর হাবিবকে নিয়ে যখন রওনা করে দিলেন বাবার কবর দেখার জন্যে, যাইতে যাইতে কবরের কাছে যখন চলে গেলেন, আম্মা জান আমেনা ডাক দিয়ে বলেন, ওই যে গাছের নিচে তোর বাবার কবর। এই কথা বলার সাথে সাথে নবীজি একটা লাফ দিয়ে কবরের পাশে বসে গেলেন। লাফ দিয়ে কবরের পাশে যখন বসে গেলেন, আল্লাহর হাবিব কবরের পাশে বসে এবার ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিলেন। ফুফায়া ফুফায়া যখন কান্না করতেছে, ওই মুহূর্তে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার মুহাম্মদকে ফিরায়া দাও, আমার মুহাম্মদকে এখান থেকে সরায়া দাও। আমার মুহাম্মদের কান্না আসমানও সহ্য করতে পারে না, আমার মুহাম্মদের কান্না জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, আমার মুহাম্মদকে ফিরায়া দাও। আল্লাহর হাবিবকে তার বাবার কবরের থেকে ফিরায়া দেওয়া হলো। এবার আবার মক্কার দিকে রওনা করে দিলেন। কিছু দূর আসার পরে হযরত আমেনার পেটের ব্যথা শুরু হয়ে গেল। পেটের ব্যথায় হযরত আমেনার স্থির থাকতে পারলেন না, গুড়া থেকে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পর এবার হযরত আমেনা দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান, হয়তো আমার শেষ বিদায়ের ব্যথা শুরু হয়ে গেছে, আমার সন্তান মুহাম্মদকে একটু আমার কোলের উপরে দাও। আল্লাহর হাবিবকে বুকের উপরে লইয়া এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বাবা আমার শেষ সময় চলে এসেছে, মৃত্যু যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে, হয়তো আর কোনোদিন এই মায়ের চেহারাটা তুমি দেখবে না। ও বাবা, শেষ বিদায়ের সালাম। আল্লাহর হাবিবকে যখন মা আমেনা এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহর হাবিবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, আপনিও যদি দুনিয়া থেকে চলে যান, আমি কার কুলে মাথাটা রেখে ঘুমাবো? আল্লাহর হাবিব এই কথা বলতে বলতেই হযরত আমেনার ইন্তেকাল হয়ে গেল। 6 বছর বয়সে নবীজি মা হারা বাবা হারা এতিম হয়ে গেলেন। তো একজন এতিমের কষ্ট নবীর চাইতে দুনিয়াতে আর কেউ বেশি বুঝে না। বশির যখন বলল, আল্লাহর হাবিব, আজকে তো আমি চির এতিম হয়ে গেলাম, আমার বাবাও শহীদ হয়ে গেল। এবার আল্লাহর হাবিব ওই এতিম বশিরকে ডাক দিয়ে বলে, বশির রে, আমি তো তোর বাবাকে জান্নাত থেকে উঠায়া তোর কাছে এনে দিতে পারবো না, তবে এতটুকু বলি, বশির শোন, বশির শোন, আজকে থেকে আমার ঘরটা তোর ঘর, হযরতে আয়েশা হলো তোর মা, আর আমি মুহাম্মদ তোর বাবা হয়ে গেলাম। বল এবার বশির বল, আমি মুহাম্মদ যদি তোর বাবা হয়ে যাই, আমার ঘরটা যদি তোর ঘর হয়ে যায়, আর আম্মা হযরতে আয়েশা যদি তোর মা হয়ে যায়, তাহলে তোর কোনো আপত্তি আছে কিনা, তোর কোনো দুঃখ আছে কিনা? এবার বশির ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যদি আমার বাবা হয়ে যান, আর আম্মা জান আয়েশা যদি আমার মা হয়ে যায়, আপনার ঘরটা যদি আমার ঘর হয়ে যায়, আমার কোনো পেরেশানি নাই, টেনশন নাই। আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তো কি হয়েছে, আপনি তো আমার জন্য আছেন। সাহাবারা নবীর জন্য কেমন পাগল, মা বাবা চলে গেছে আর পরোয়া করে নাই, এদিক দিয়ে সন্তানকে রেখে গেছে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে বাবা, সন্তানের পরোয়া করে নাই। সাহাবারা নবীজিকে এই পরিমাণ ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে হাসরের ময়দানে জান্নাতে সাহাবারা নবীজির কাছাকাছি থাকবে। তো আপনারা যে আলোচনাটা শুনতেছিলেন, যে আল্লাহর হাবিব ওই মাজিদ নামক মাঠে প্রধান অতিথির চেয়ারে বসবেন। তো প্রধান অতিথির চেয়ারে বসার পরে নবীজিকে যারা মোহাব্বত করে, নবীজিকে যারা ভালোবাসে, নবীর আদর্শের উপরে যারা চলে, নবীজির আদর্শগুলা যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহর কোরআনের বিধান যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করে, এই লোকগুলা ওই মাজিদ নামক মাঠে নবীজির কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, সবাই বলে আমিন। বিশেষ অতিথির চেয়ারে বসার পরে এবার মিকাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে সেই মুহাম্মদের কণ্ঠে, ও জান্নাতীরা তোমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাও কি চাও না? প্রত্যেকটা জান্নাতি বলবে, আল্লাহ তাড়াতাড়ি পয়গম্বরের জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনায়া দেন। তো আল্লাহর হাবিবের জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। নবীজির তেলাওয়াতের সুরের মূর্ছনায় জান্নাতীরা এত মাতোয়ারা হবে, 100 বৎসর কেটে যাবে, জান্নাতীরা টেরই পাবে না। সুবহানাল্লাহ। 100 বৎসর পরে হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পরে এবার মিকাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, ও জান্নাতীরা, এ পর্যায়ে তোমাদের সামনে সভাপতির চেয়ারে যিনি আসন গ্রহণ করবেন তিনি হলেন আহকামুল হাকিমিন, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সভাপতির চেয়ারে আসন গ্রহণ করবেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এসে সভাপতির চেয়ারে ওই মাজিদ নামক মাঠে জান্নাতীদের সামনে যখন বসে যাবেন, আল্লাহর দিদার যখন জান্নাতীরা নসিব হবে, আল্লাহকে যখন দেখবে, আল্লাহর নূরানি চেহারা, আল্লাহর নূরের তাজাল্লি যখন জান্নাতীদের চেহারার ভিতরে পড়বে, তো আল্লাহর নূরের তাজাল্লির কারণে জান্নাতীদের চেহারা তো এমনিই সুন্দর ছিল, আল্লাহর নূরের তাজাল্লিতে জান্নাতীদের চেহারা আরো 1000 গুণে সুন্দর হয়ে যাবে। আল্লাহকে দেখার পরে জান্নাতীরা বলবে, কি দেখলাম এটা? এর চাইতে বড় নিয়ামত তো আর হইতেই পারে না। জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহ আপনাকে দেখেছি, এটাই সবচাইতে বড় পাওয়া, এটাই সবচাইতে বড় পাওয়া। জান্নাতের সব নাজ ও নিয়ামত ভুলে যাবে। এরপরে মিকাইল বলবেন, আল্লাহর দিদার তো তোমরা পেলে, যেই আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, যেই আল্লাহ নিজে কালাম নাজিল করেছিলেন, আল্লাহর কথা, এই কোরআন, এই কোরআনের বাণী তোমরা আল্লাহর জবান থেকে শুনতে চাও কি চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার জবান থেকে, আপনার কুদরতি জবান থেকে আপনার কালামের তেলাওয়াত শুনতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের তেলাওয়াত শুরু করবেন। আমরা তো পড়ি আর রহমান, আর আল্লাহ শুরু করবেন আনার রহমান। সূরা রহমানের তেলাওয়াত আল্লাহ এইভাবে শুরু করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ যখন এইভাবে জান্নাতে তেলাওয়াত করতে থাকবে, তো জান্নাতীরা মাতোয়ারা হয়ে আল্লাহর তেলাওয়াত শুনতে থাকবে। ও ভাইরা, প্রত্যেকের দিলের ভিতরে এই তামান্না রাখেন, আল্লাহ মৃত্যুর পরে তোমার ওই জান্নাতের মালিক বানায়া ওই মাজিদ নামক মাঠে জান্নাতীদের সাথে বসে তোমার দিদার নসিব করে দিও, তোমার কালামের তেলাওয়াত তোমার কুদরতি জবানে শোনায়া দিও। সবাই বলি আমিন। যদি আল্লাহর জবানে কোরআনের তেলাওয়াত শুনতে চাই, হাবিবের জবানে কোরআনের তেলাওয়াত শুনতে চাই, তাহলে কাজ করতে হবে কয়টা? শুরুতে বলেছিলাম 2টা। সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে, গুনাহ থেকে নিজেকে যারা বাঁচায়, যেই যুবকেরা নিজেকে গুনাহ থেকে বাঁচায়, যেই যুবকেরা নিজেকে মাদকাসক্তি থেকে বাঁচায়, যেই যুবকেরা নিজেকে জিনাত থেকে বাঁচায়, যেই যুবকেরা নিজেকে পরক্রিয়া থেকে বাঁচায়, যেই যুবকেরা নিজেকে ইফটিজিন থেকে বাঁচায়,
যেই যুবকেরা সন্ত্রাসী চাঁদাবাজি থেকে নিজেকে বাঁচায়, ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে ওই মাজিদ নামক মাঠে তাদেরকে দিদার নসিব করবেন। এজন্য এখানে যারা উপস্থিত হয়েছে আজকে থেকে ওয়াদা করি যে আজকের পর থেকে আল্লাহর বিধানের বাহিরে কোনো কাজ করব না, আল্লাহর হুকুমের অমান্য করব না। আজকে থেকে আমরা নামাজ ছাড়ব না, আজকে থেকে সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, বেপরদায় চলবো না, জেনা করব না, ব্যভিচার করব না, ডাকাতি করব না, আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী চলবো, নবীজির তরিকায় চলবো, নবীজির প্রত্যেকটা সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করব, আমাদের সংসদেও বাস্তবায়ন করব, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। কে কে রাজি আছি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।